জানলে অবাক হবেন, মাত্র 10 মিনিটে তৈরি হবে ভিন্ন স্বাদের এই রেসিপিটি। হাতে মাত্র 10 মিনিট সময় ভিন্ন স্বাদের এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। মাত্র 10 মিনিটে দারুণ স্বাদের এই নাস্তাটি কিভাবে তৈরি করে নিলাম, তাহলে সবাই চলেন ভিডিওটি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার একদম ভিন্নভাবে আরও একটি রেসিপি নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। মাত্র 10 মিনিটে তৈরি হবে ভিন্ন স্বাদের এই নাস্তাটি। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে নিয়ে নিব 1 কাপ পানি। 1 কাপ পানির মধ্যে দিয়ে দিব 1 চামচ ইস্ট। ছোট চামচে 1 চামচ ইস্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দিব ছোট চামচে 2 চামচ চিনি। দিয়ে দিব 2 চামচ দুধের গুঁড়া। হালকা কুসুম গরম পানির মধ্যে ইস্ট, দুধের গুঁড়া, চিনি, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা মিশে যাওয়া পর্যন্ত এই চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে পানিটা আমি মেপে দিলাম। 1 কাপ পানির সাথে 2 কাপ আটা দিব। এই কারণে পানিটা আমি প্রথমে এই কাপ দিয়ে মেপে দিয়ে দিলাম। এখানে যত আমি 1 কাপ পানি দিলাম, এবার আমি 2 কাপ আটা দিয়ে দেব। প্রথমে আমি 1 কাপ আটা দিয়ে দিলাম, দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি আরো 1 কাপ আটা দিয়ে দিব। আটা যখন দেওয়া হয়ে যাবে, এবার আমি ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমি চামচ দিয়ে মিশিয়ে নিব, কিন্তু চামচ দিয়ে মিশিয়ে নিলে হবে না, এখানে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তাই এখন আমি চামচটা সরিয়ে নিব। সরিয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চামচটা সরিয়ে নিয়ে হাত দিয়ে আটাটারে ভালো করে মেখে নিলাম। এই আটাটা শক্ত করা যাবে না, একটু নরম করে মেখে নিতে হবে। ঠিক এরকম করে নরম নরম করে আটাটারে মেখে নিলাম। এবার আটার সাথে একটু তেল মেখে নিতে হবে। আটার সাথে একটু তেল মেখে নিয়ে আবারও উপর দিয়ে একটু তেল দিয়ে এভাবে করে রেখে দিব 1 ঘন্টার জন্য। ঠিক এভাবে আমি ভালো করে তেলটা লাগিয়ে দিলাম। তেল আটার মধ্যে ভালো করে লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি এত সময় না থাকে, 20 থেকে 30 মিনিট পর্যন্ত রাখতে হবে। ঠিক এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। যত বেশি সময় ধরে রাখবেন ততই কিন্তু ভালো হবে। এই ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার জন্য এইভাবে রেখে দিব। 1 ঘন্টা পর আমি চলে আসলাম এই নাস্তাটি তৈরি করার জন্য। এক ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে আটা আবারও হাত দিয়ে ভালো করে একটু মেখে নিব। ঠিক এভাবে করে আটা ভালো করে একটু মেখে নিতে হবে।
এটা ভালো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে। আজকে আমি এই নাস্তাটি ভাপ দিব এই চাটনির মধ্যে। আপনারা যেভাবে পারেন যে কোনো কিছুর মধ্যে ভাপ দিলে হয়ে যাবে। আমি আজকে এই চাটনির মধ্যে ভাপ দেব, তাই চাটনির মধ্যে তেল লাগিয়ে নিলাম। হাতের মধ্যে একটু তেল নিয়ে চাটনির মধ্যে লাগিয়ে দিলাম। এবার আমি যে আটা ভালো করে মেখে রাখলাম, এবার এখান থেকে এরকম ছোট ছোট বলের মতো করে নিব। আমি কিভাবে এই বলগুলি তৈরি করলাম আপনারা দেখে বুঝে নিতে পারেন। ঠিক এভাবে করে বলগুলি তৈরি করব, তাহলে সবগুলি বল একই সমান হবে আর দেখতে একই রকম দেখাবে। ঠিক এভাবে করে হাত দিয়ে এরকম ভাবে সবগুলি বল আমি তৈরি করে নেব। একইভাবে আমি সবগুলি বল তৈরি করে নিলাম। হাত দিয়ে আবার একটু গোল করে সমান করে নেব। সবগুলি যখন গোল করা হয়ে যাবে, এবার চাটনির মাঝখানে এনে সবগুলি একটার সাথে একটা ঠিক এভাবে লাগিয়ে লাগিয়ে বসিয়ে দেব। একটার সাথে একটা ঠিক এভাবে দিব। যখন বাফে দিব ফুলে একটার সাথে একটা খুবই সুন্দরভাবে হবে। ঠিক চাটনির মাঝখানে এভাবে বসিয়ে দিব। বসানো হয়ে গেছে। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। সবগুলি এই যে এরকম ভাবে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিব, 10 মিনিট এভাবে রেখে দিব। 10 মিনিট এভাবে থাকবে। আচ্ছা, আমার ভিডিওটা দেখতে দেখতে আমি জানি না তোমরা কে কে আমার সাথে একটু পর্যন্ত এসেছো। তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর প্রতিদিনের মতোই আজকেও বলতেছি, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম সহজ সহজ খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার সঙ্গে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে। ঢাকনা দিয়ে আটার বলগুলি 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পরে আমি চুলার মধ্যে একটি পাতিলে পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। পানিটা যখন ফুটে আসলো, এবার চাটনিটা বসিয়ে দিলাম পাতিলের উপরে। এই নাস্তাটি তৈরি হবে 10 মিনিটে। 10 মিনিট পানির উপরে ভাপ দিয়ে নামিয়ে নেব। পানির মধ্যে 10 মিনিট ভাপ দিয়ে নিলে হয়ে যাবে এই ভিন্ন স্বাদের নাস্তাটি। এই নাস্তাটি চাইলে এভাবে খেতে পারেন বা হালকা তেলে একটু ভেজে নিতে পারেন। চায়ের সাথে খেলে অনেক মজা লাগবে। আজকের এই সহজ রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। লাইক দিতে ভুলে গেছেন যারা, একটি লাইক দিয়ে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।